যখন কোরআনকে আমরা দূরে সরিয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যত গজব রয়েছে, দুনিয়ার সমস্ত অশান্তি আমাদের মধ্যে আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছে। এই কোরআন দিয়ে যদি আমি আমার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করতাম, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করে ওই সমাজকে, রাষ্ট্রকে আল্লাহ তাআলা স্বর্ণের রাষ্ট্র হিসেবে তৈরি করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই শবে কদর নামে একটি রজনী আছে। এই রজনীতে আমরা তালাশ করবো তো ইনশাআল্লাহ, সকলে এই রজনীতে ইবাদত করবো তো ইনশাআল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, শবে কদরের ওই রাত্রিটা হলো শেষের দশকে তোমরা তালাশ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন আসলেন, রমজান আসার পরে এই সাহাবীদেরকে নিয়ে এই শবে কদর রাত্রিটা বলে দেওয়ার জন্য আসছিলেন যে তোমাদের জন্য কি রজনী আছে, ওই রজনীতে ইবাদত করলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর অফারের কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেওয়ার জন্য মনের মধ্যে অনেক আনন্দ উৎফুল্ল নিয়ে যখন সাহাবীদের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন দুইজন সাহাবী তারা ঝগড়ার মধ্যে লিপ্ত রয়েছে। বলে দেওয়ার জন্য আসছেন তোমাদের জন্য আল্লাহ তাআলা এত সুবর্ণ একটি রাত্রি দিয়েছেন, মহামান্বিত রজনী দিয়েছেন, এই রাত্রির কারণে তোমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তোমাদেরকে জান্নাতি ঘোষণা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং কি তোমাদেরকে 83 বছর 3 মাসের চাইতেও বেশি ইবাদত করলে যত সওয়াব, এর চাইতে বেশি সওয়াব এই রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্যে কত ভালো ছিল, কিন্তু ঝগড়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিবেন, এমন সময় দুইজন সাহাবী ঝগড়ার মধ্যে লিপ্ত ছিলেন। এই ঝগড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রের কথা ভুলে গিয়েছেন। সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের জন্য এত সুবর্ণ সুযোগের জন্য তোমাদের জন্য একটি অফার দিয়েছিল আল্লাহ তাআলা, কিন্তু তোমাদের মধ্যে যে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত ছিল, এই ঝগড়ার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রের নির্দিষ্ট রাত্রের কথা আমি ভুলে গিয়েছি। তাহলে মনে করেন ঝগড়া কত মারাত্মক জিনিস। এই ঝগড়ার কারণে শবে কদরকে আমাদের থেকে অনির্দিষ্ট করে দেওয়া হলো। আজকে মুসলমানের মধ্যে এমনকি পরস্পরের মধ্যে, নিজের ভাইয়ের মধ্যে এরকম হিংসা, বিদ্বেষ এবং ঝগড়া আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? সমাজের মধ্যে ঝগড়া করে কি করে না? এমনকি গ্রামে গ্রামে ঝগড়া পর্যন্ত লেগে যায়। গ্রামে গ্রামে, ইউনিয়নে, থানায় জেলায় এবং কি পুরা রাষ্ট্রে ঝগড়া আছে না নাই? এই ঝগড়ার কারণে আল্লাহ তার রহমতকে উঠিয়ে নেয়। এই জন্য আমরা আজকে থেকে শিক্ষা গ্রহণ করব, আমরা আর কোনোদিন ঝগড়া করব না। সেই ঝগড়া আমার ব্যক্তিগত জীবনে হোক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও আমরা ঝগড়ার থেকে দূরে থাকব। স্বামী স্ত্রীকে যদি কটু কথা বলে, স্ত্রীর নিয়ম হলো স্বামীর সাথে জবাব না দেওয়া। আবার স্ত্রী যদি স্বামীকে কটু কথা বলে, জ্ঞানবান স্বামীর জন্য উচিত হলো ওই স্ত্রীর কথায় উত্তর না দেওয়া। যখন আপনি চুপ থাকবেন, হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, একজন ব্যক্তির জন্য সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যেন চুপ থাকে। যদি চুপ থাকে, তাহলে ওই ব্যক্তির সমস্ত দোষ ত্রুটিকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে জাহেল ব্যক্তিদের জন্য উত্তম হলো সে যেন চুপ থাকে। আপনি যখন কথা বলবেন, আপনার দোষ অথবা গুণ সেখানে প্রকাশ পাবে। বলেন ঠিক কিনা? আপনি যদি সঠিক উত্তম কথা বলেন, তাহলে দেখবেন আপনার প্রশংসা মানুষ করবে। মানুষ বলবে লোকটা বড় সুন্দর চমৎকার কথা বলে। আর যখন আপনি খারাপ কথা বলবেন, এই জবান দিয়ে যখন আপনি কটু কথা বলবেন, মানুষ, এই সকল মানুষেরাই তখন আপনাকে অপবাদ দিবে যে এই লোকটার ভাষা বড় খারাপ, এই লোকটা বড় অনেক খারাপ। বলেন ঠিক কিনা? এই জন্য উত্তম হলো আপনি কথা বলবেন না। ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া হবে, ছোট ভাই বড় ভাই যখন ঝগড়া হবে, ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করে কথা বলবে,
বড় ভাইয়ের উচিত হলো ছোট ভাইয়ের কথাই জবাব না দিয়ে মুখকে বন্ধ করে সেখান থেকে সরে যাওয়া, বলেন ঠিক কিনা? আপনি যখন সরে যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দামকে আকাশচুম্বী করে দিবেন এবং আপনার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশচুম্বী করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সে চুপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দামকে কি করে দেন? পুরো পৃথিবীর মধ্যে তার দামকে উড্ডীন করে দেন। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে ঝগড়া থেকে আমরা দূরে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই থাকবো তো ইনশাআল্লাহ? ঝগড়া করবেন না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলে দিলেন, তবে হে সাহাবীরা, তোমাদেরকে আমি একটি কথা বলে যাই, আমি যেহেতু সবাই কদরের কথা বলে গিয়েছি, কিন্তু তোমাদেরকে জিবরাইল আমার নিকট আবার এসে আমাকে বলে দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য যেহেতু নির্দিষ্ট রাত্রের কথা বলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অনির্দিষ্টের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন। কারণ যদি নির্দিষ্ট করে দিতেন তাহলে আমরা সারা বছর পাপাচারের মধ্যে লিপ্ত হতাম আর ওই রাত্রিতে আমরা ইবাদত করতাম, বলেন ঠিক কিনা? কিন্তু অনির্দিষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয় দিলের মধ্যে রয়েছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন যে প্রিয় নবী, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন যে এই শবে কদর যেন রমজানের শেষ দশকে তারা তালাশ করে, এবং এই শেষ দশকের মধ্যে যে বেজর রাত্রিগুলো রয়েছে 21, 23, 25 এবং 27 এবং 29, এই 5টি রজনীতের মধ্যে আপনার উম্মতেরা যেন শবে কদর তালাশ করে। যদি তালাশ করে এই 5টি রজনীর মধ্যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রজনী শবে কদর করে আল্লাহ তাআলা দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ম হলো এই শেষের 10 দিন অন্তত 5 টাকা করে হলেও আপনি কি করবেন? আল্লাহর রাস্তায় দান করবেন। যদি দান করে তাহলে এই 5 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার 70 কোটি টাকা দান করে সব আপনার আমলনামায় দিয়ে দেবে। কারণ এই 10 দিনের মধ্যে আপনি যদি 1 টাকা করেও দান করেন, 1 দিরহাম করেও দান করেন, তাহলে আপনার এই দান 1000 বছর এর চাইতেও বেশি পরিমাণ দান করলে যে সব, এর চাইতে বেশি পরিমাণ দান করা সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবে। এরপরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, অনেকেই অনেক ব্যাখ্যা দিয়েছেন, এর মধ্যে প্রসিদ্ধ কথা হলো 27 রজনী অর্থাৎ 27 তারিখ, রমজানের 27 তারিখ রাত্রিবেলা যেই রাত্রি রয়েছে, এই রাত্রিতে তারা শবে কদর তালাশ করার জন্য বেশি পরিমাণ মুফাসসিরিনে কেরাম বলেছেন। এই জন্য এই 27 রজনীতে আমরা ইবাদত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই রাত্রিতে আমরা দিনের বেলা রোজা রাখবো এবং রাত্রের বেলা আমরা ইবাদত করে জাগরণ করে আল্লাহ আমাদের প্রতি যত অসন্তুষ্টি হয়েছিলেন, আমাদের প্রতি যত ক্রোধ ছিল, তার রাগান্বিত ছিল, রাগ ছিল, এই রাগকে নিবারণ করার জন্য ওই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটি দলকে প্রথম আসমানে পাঠিয়ে দিবেন। ফেরেশতাদের মধ্যে সবচাইতে উত্তম এবং লিডারের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই রাত্রিতে তিনি অবতরণ করে পৃথিবীর আনাসে আর কানাসে গিয়ে, গ্রামে গঞ্জ গিয়ে, অজপাড়া গ্রাম পর্যন্ত গিয়ে, শহরের উপশহর পর্যন্ত গিয়ে ফেরেশতাদের 70,000 ফেরেশতাদেরকে নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই রাত্রিবেলা তেনার দল বল নিয়ে পৃথিবীর জমিনে ছিটিয়ে রয়েন এবং যেখানে যারা ইবাদত করে রুকু অবস্থায় থাকে, যারা জিকিরের মধ্যে মত্ত থাকে, যারা সিজদায় থাকে, যারা তাসবিহ তাহলিল পাঠ অবস্থায় রাত্রিবেলা জাগরণ করে, যারা মসজিদের কোনায় বসে তাসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ নাম জপে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতারা ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফেলা গিয়ে ওই সকল মানুষের কাছে গিয়ে মুসাফা পর্যন্ত করে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসাফা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে থাকে যে হে রব্বুল আলামিন, কান্দার পাড়া পুরাতন জামে মসজিদে তোমার কিছু বান্দা মসজিদের ভিতরে বাড়ি ঘর ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, পোলাপান ছেড়ে
তার সমস্ত কিছু ছেড়ে কাজ বাজকে বন্ধ করে তোমার বান্দারা ওই মসজিদের কোনায় বসে তারা ইবাদতের মত্ত ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, তোমরা ওই সকল বান্দাদেরকে কোন অবস্থায় দেখেছো? বলে আমরা তাকে দোয়া অবস্থায় দেখেছি, নামাজ অবস্থায় দেখেছি, রোজা অবস্থায় দেখি, রোজা বলে এরকম রুকু অবস্থায় দেখেছি, কাউকে আবার সিজদা অবস্থায় দেখেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, হে ফেরেশতারা, তারা কি চায়? তখন ফেরেশতারা বলবে, হে রব্বুল আলামিন, তোমার ওই সকল বান্দারা জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যেহেতু তারা আমাকে না দেখে, জাহান্নাম না দেখে, পুলসিরাত না দেখে, পরকাল না দেখে, আমি তোমার নবীকে না দেখে, ফেরেশতা না দেখে, আমি রবকে স্বীকার করে নিয়ে আমার যে জাহান্নামের জন্য দোয়া করছে, আমি রব্বুল আলামিন তাকে আমি আল্লাহ তারা জাহান্নাম থেকে তাকে মুক্তি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করবেন, তারা আর কি চায়? বলে, হে রব্বুল আলামিন, তারা ওই তোমার 8টি জান্নাত রয়েছে, এই জান্নাতের ভিতরে তারা প্রবেশ করতে চায়। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই সকল বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে আমি আল্লাহ তাআলা খুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর কি চায়? বলে, আল্লাহ তার ব্যক্তিগত জীবনে জীবন চলার পথে হে রব্বুল আলামিন কত অন্যায় আর পাপ করেছিল, হে রব্বুল আলামিন ওই সমস্ত পাপ থেকে ওই সকল ব্যক্তিরা মুক্তি চায়। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন ওই সকল বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদেরকে জীবনের গুনাহ মাফ করেন, জাহান্নাম থেকে মুক্তি দান আর জান্নাত দান করেন, আমাদের চাইতে উত্তম আর কোন ব্যক্তি হতে পারে? আমাদের চাইতে সুখী আর সমৃদ্ধ কোন ব্যক্তি হতে পারে? বলেন। আমাদের জীবনের চাওয়াই তো ছিল এটা যে আমাদের জীবনের গুনাহ মাফ হবে, আমরা সুখী হব, জান্নাতি হব, আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। এটাই তো একজন মুমিন আর মুসলমানের কাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, অন্তত আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো, হে দয়ার মালিক, রমজান মাস পুরাটাই আপনি আমাদেরকে দিয়েছিলেন জীবনের গুনাহ মাফ করার জন্য। আমরা এমন হতভাগা, আমরা এমন পাপাচারী তোমার গুনাহগার বান্দা, যে গুনার কোনো পরিসীমানা নাই, কিন্তু তুমি তো রব, তুমি সারা বিশ্বে বিতরণ করো, তুমি সারা বিশ্বে হাজির থাকো, তুমি সমস্ত বিশ্বকে রক্ষণাবেক্ষণ করো। হে মালিক, তুমি যদি আমার এই অপরাধগুলি ক্ষমা না করো, আমি জাহান্নামী বান্দা হয়ে যাব। আমি জাহান্নামের তোমার এই কঠিন আযাব সহ্য করতে পারবো না মালিক। আমি যত গুনাহ করেছি, তোমার রহমতের দৃষ্টিকোণে থেকে তাকায়া তুমি আমাদের সকলকে মাফ এবং আমাদেরকে জান্নাতি বানায় দাও। আমরা করবো তো ইনশাআল্লাহ। এর 27 রজনী আমরা জাগরণ করব কি করব না? শুধু 27 রজনী নয়, আগামীতে 27-এর পরে 29 রজনীও আমরা ইবাদত করব। কারণ ওই রাত্রি এমন রয়েছে, ঈদের আগের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার প্রাপ্যকে তিনি নিজ হাতে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কৃষক যখন ক্ষেত খামারে কাজ করে, সারাদিন কাজ করার পরে ছুটির সময় মালিকের দরবারে যখন আসে, হে আমার মালিক, আপনি আমার প্রাপ্য দিয়ে দেন, আপনি আমার মজুরি দিয়ে দেন। তখন ওই মালিক তেনার প্রাপ্য এবং মজুরি তেনাকে যখন দিয়ে দেওয়া হয়, ওই কৃষক সারাদিন কাজ করার পরে যত ক্লান্তি ছিল, যত কষ্ট ছিল, ওই টাকা পাওয়ার পর ওই সমস্ত কষ্টকে তিনি ভুলে যান। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মালিক যখন তার শ্রমিককে দিন শেষে মজুরি দেয়, ঈদের রাত্রিটা এত গুরুত্বপূর্ণ যে আমার বান্দারা এই রাত্রিতে আমাকে একটু চাবে, আমার দরবারে আল্লাহ বলে আমাকে ডাক দিবে, আমার জন্য, তাদের জন্য, গুনাহের জন্য আমার দরবারে আরজি জানাবে। আমি রব্বুল আলামিন মাহে রমজান মাসে ইবাদত করার কারণে
যত নিয়ামত এবং যত পুরস্কারের ঘোষণা করা হয়েছিল, আমি আল্লাহ তাআলা ওই রাত্রিবেলা আমাকে যখন কোনো বান্দা চাবে, আমাকে ডাকবে, আমি রব্বুল আলামিন ওই রাত্রির বরকতে আমি আল্লাহ তাআলা তার সমস্ত চাহিদাকে আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত মজুরি নিজ হাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, বুখারীর রাওয়াত, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি অথবা ওয়া আনা উজজা বিহি। বান্দা, রোজা আমার জন্য, আর আমি আল্লাহ তাআলা রোজার প্রাপ্য আমি রব্বুল আলামিন নিজ হাতেই দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই রাত্রিতে আমরা ইবাদত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো শ্রবণ করাইলেন, আমাদের জীবনের সমস্ত পাপ থেকে যেন আমরা একজন, সবে মাত্র কোনো বান্দা যখন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়, ওই বান্দা যখন যেমন পুতু আর পবিত্র থাকে, গুনাহ থেকে মুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজানের উসিলায় আমাদেরকেও যেন পুতু এবং পবিত্র রাখে। বলেন, চিল্লায় বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেই কথাগুলো শ্রবণ করাইলেন, বলাইলেন, এই কথাগুলির উপর আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরেকটি বিষয় হলো সদকাতুল ফিতর। আমরা সকলেই কমপক্ষে 115 টাকা করে আমরা সকলেই ঈদগাহে যাওয়ার আগে আমরা বাড়িতে গরিব দুঃখী অসহায়দেরকে দিয়ে, আমাদের ফ্যামিলির মধ্যে 5 জন থাকলে 5 জনেরই, 10 জন থাকলে 10 জনেরই, সকলেরই সদকাতুল ফিতর আমরা আদায় করে ঈদগাহে যাব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত উঠাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদকাতুল ফিতর আদায় করে ঈদগাহে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই সদকাতুল ফিতর আপনার হক না, এটা গরিবের হক। এটা মূলত গরিবের টাকা। ইসলাম কেমন গুরুত্বপূর্ণ দেখেন। ইসলাম শুধু বড় লোককে বড় লোকই বানায় না, গরিবকেও আল্লাহ রাব্বুল আলামিন সমতল বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন গুরুত্বপূর্ণ। এই যে ঈদগাহের ভিতরে গরিব দুঃখী অসহায় দিন মজুর, রিক্সা চালক, শ্রমিক, যা কিছু বাদী এবং স্বাধীন, সকলেই মিলে এক কাতারে কাঁধে কাঁধ মিলে, তারা বুকে বুক মিলে সকলে উৎসব পালন করে। চিল্লায় বলেন ঠিক কিনা? অন্য ধর্মে আপনি এটা দেখবেন না। অন্য ধর্মে বড় লোক বড় লোকই থাকবে, ছোট লোক ছোট লোকই থাকবে, ব্রাহ্মণ ব্রাহ্মণই হবে। ব্রাহ্মণের বংশে যারা নিম্ন বংশে রয়েছে হিন্দুরা, দেখবেন হিন্দুদের মধ্যে কিছু ভাগ রয়েছে, এদের মধ্যে কিছু শ্রেণী রয়েছে। এই নিম্ন শ্রেণীর মানুষরা কখনো ব্রাহ্মণের মতো হতে পারে না, তাদের বংশের মতো হতে পারে না। কিন্তু ইসলাম আপনাকে এমন মানবিকতা শিখাই দিয়েছে, ইসলাম আপনার এমন পারস্পরিক সম্পর্ক শিক্ষা দিয়েছে। এই যে এখানে দেখেন, আপনাদের মধ্যে গরিব আছে না? ধনীর সাথে গরিব বসছে কি বসে নাই? এমনকি 5 ওয়াক্ত দৈনিক দিন নামাজে ধনী গরিব অসহায় সকলে মিলে কাঁধে কাঁধ রেখে পায়ে সাথে পা মিলে এরকম তারা শরীরের সাথে শরীর মিলে একসাথে সে তার প্রভুর ইবাদত করে। বলেন ঠিক কিনা? ঠিক। জুমার নামাজে একই অবস্থা এবং ঈদের নামাজেও একই অবস্থা। ইসলাম আমাদেরকে অনেকেই বলে আপনারা সাম্প্রদায়িকতা আপনার শিক্ষা দেন, আপনারা মানুষকে অবহেলা করেন, অবজ্ঞা করেন। কিন্তু ইসলাম আসলেও সকলকে একত্র করে ইবাদত করে মিলে মিশে সকলকে ভাতৃত্ব বন্ধন রেখে আত্মীয়তা সম্পর্ক রেখে ছিন্ন করে নাই, বন্ধন রেখে সকলকে পারস্পরিকভাবে একসাথে চলার হুকুম দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটি ধর্ম দিয়েছেন, যে ধর্মে ঢুকলেই আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত করে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।